গল্প মিতালি আর তিমি মাছের ভালোবাসা। এক সমুদ্র তীরবর্তী গ্রামে মিতালি নামে এক ছোট্ট মেয়ে বাস করত। মিতালির বয়স ছিল 10 বছর, আর সে ছিল প্রকৃতি আর প্রাণীদের প্রতি ভীষণ ভালোবাসার। প্রতিদিন সকালে মিতালি সমুদ্রের তীরে হাঁটতে যেত এবং সমুদ্রের ঢেউ আর ঝিনুক নিয়ে খেলত। একদিন মিতালি দেখতে পেল সমুদ্রের কাছেই বিশাল একটি তিমি মাছ জলে আটকা পড়ে আছে। তিমিটির চোখে ছিল এক অদ্ভুত কষ্ট, আর তার নড়াচড়া করার শক্তিও নেই। মিতালি ভয় না পেয়ে তিমিটির কাছে গেল এবং তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তুমি ভেবো না, মিতালি বলল, আমি তোমাকে সাহায্য করব। মিতালি তার গ্রামের লোকদের খবর দিল এবং সবাই মিলে তারা তিমিটিকে উদ্ধার করার চেষ্টা করতে লাগল। অনেক চেষ্টার পর তারা তিমিটিকে জলে ফিরিয়ে দিতে সক্ষম হল। তিমি মাছটি জলে ফিরে গিয়ে আনন্দে লাফ দিল এবং তার বিশাল লেজ নেড়ে মিতালিকে ধন্যবাদ জানালো। তিমিটি ফিরে গেলেও মিতালির মনে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠল। পরের দিন সকালেই মিতালি সমুদ্রের তীরে এসে দাঁড়াল। হঠাৎ করেই সেই তিমি মাছটি জলের উপর ভেসে উঠে মিতালিকে শুভেচ্ছা জানালো। মিতালি আনন্দে চিৎকার করে উঠল, তুমি ফিরে এসেছো। এইভাবে প্রতিদিন সকালে মিতালি আর তিমি মাছটি একে অপরের সাথে দেখা করত। মিতালি তিমি মাছটির নাম দিল ব্লু, কারণ তার শরীর ছিল সুন্দর নীল রঙের। তাদের বন্ধুত্ব দিনে দিনে আরো গভীর হল। মিতালি এবং ব্লুর বন্ধুত্ব ছিল অদ্ভুত আর বিশেষ। মিতালি ব্লুর সাথে গল্প করত, আর ব্লু তার সুরেলা গানে মিতালিকে শোনাত। একদিন মিতালি জানতে পারল যে ব্লু এবং তার পরিবার সমুদ্রের দূর প্রান্তে একটি বিপদে আছে। মিতালি তার সব সাহস জোগাড় করে সমুদ্রের গভীরে চলে গেল ব্লুকে সাহায্য করতে। মিতালি এবং ব্লু মিলে তাদের পরিবারের সবাইকে উদ্ধার করল এবং সমুদ্রের প্রাণীদের মধ্যে এক নয়া বন্ধুত্বের সূচনা হল। মিতালি আর ব্লু এর পর থেকে সব সময় একে অপরের পাশে থাকত, সুখে দুঃখে। এভাবেই মিতালি এবং ব্লু এর ভালোবাসা আর বন্ধুত্ব চিরদিনের মতো স্মরণীয় হয়ে রইল। তাদের গল্প সবার মধ্যে একটি নতুন আলো ছড়ালো, যা প্রকৃতি আর প্রাণীদের প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতীক হয়ে দাঁড়ালো।